আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, তো আজকে যে বিষয়টা আজকে হচ্ছে আমরা ওই গত পর্বে বলেছিলাম যে আপনার ডকুমেন্ট কিভাবে কিভাবে কি করতে হয় এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আপনার দ্বিতীয় পয়েন্ট, যেমন হচ্ছে লাগেজ। লাগেজ কীভাবে কী লাগেজ কেমনে কী করতে হবে বা কীভাবে প্যাকেজিং কীভাবে কী এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করুন। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করে। প্রথমে বলে নেই, আপনার হচ্ছে লাগেজ হবে দুইটা। লাগেজ বলতে একটি হচ্ছে চেকিং ব্যাগ আর একটি হচ্ছে হ্যান্ড ব্যাগ। চেকিং ব্যাগ যেটা, এটা হচ্ছে বড়, এইটা হচ্ছে আপনার কার্গোর সাহায্যে মানে চেকিং হয়ে তারপরে না আপনার ফ্লাইটের যে বিমানে আপনার ফ্লাইট, ওই ফ্লাইটে অটোমেটিকলি ওনারা ইয়া করে দেবে, প্যাকেজিং করে দেবে বা সেট আপ করে দেবে, চলে যাবে অটোমেটিক। আর যেটা হচ্ছে আপনার হাত, ওটা যে হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেক বলতে হ্যান্ড ব্যাগ, এটা হচ্ছে আপনার 7 কেজি। আর আপনার যেই এয়ারলাইন্স দিয়ে যাচ্ছেন বা যেই কোম্পানি থেকে বা যেই এজেন্সি থেকে আপনার টিকিটটা কাটা হয়েছিল, ওই টিকিটে ওইখানে আপনার উল্লেখ করে দেওয়া আছে, যেমন ওই আপনার হ্যান্ড ব্যাগ আর হচ্ছে চেকিং ব্যাগ, লাগেজ বলে আর কি। ওইটাতে কত কেজি মাল রাখতে পারবেন আর হচ্ছে হ্যান্ড ব্যাগে কত কেজি মাল রাখতে পারবেন, এইটা আপনাদেরকে এজেন্সি বা ওই এয়ারলাইন্স কোম্পানি বা ওই এজেন্সিরাই বলে দেবে কত কেজি নেওয়া যাবে। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তো আপনারা এগুলা দেখার পরে যে চেকিং ব্যাগ যেটা আছে, এটাতে আপনারা কি কি জিনিস রাখবেন না। প্রথমত হচ্ছে এটাতে আপনারা কি কি জিনিস রাখবেন, আপনার নিত্য দৈনিক কাপড় চোপড় বা আপনার সারাদিন বা এমনি জীবনযাপনের জন্য যেই জিনিসগুলো ব্যবহার করা লাগে, যেমন কাপড় চোপড়, তারপর ফেস ওয়াশ টেস ওয়াশ আবিজাবি যা লাগে এগুলো ব্যবহার করে নিয়ে ওইটার ভিতরে ঢুকিয়ে দেবেন। এমন কিছু কিছু জিনিস যেগুলো আপনার ওই ব্যাগে নেবেন না, যেমন হচ্ছে টাকা পয়সা, যেমন হচ্ছে সোনা অলংকার, তার হচ্ছে ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক, তার ক্যামেরা, ফোন, এগুলো আপনারা ওইগুলো ওই ওই আপনার চেকিং ব্যাগে নেবেন না। তারপর হচ্ছে ব্যাটারি, তারপর হচ্ছে লিকুইড জাতীয়, এইগুলো কোনো সময় আপনারা চেকিং ব্যাগে রাখবেন না। তার কারণ হচ্ছে এইগুলো যখন চেকিং হবে তখন আপনাদেরকে ওইগুলো আবার একটা ব্যাগ দিয়ে ওইগুলো আপনার ওই নামিয়ে দিয়ে তারপর আবার চেকিংয়ে পাঠাইতে হবে। তো এই জিনিসগুলো এই কারণেই রাখা হয় না। আপনার এইগুলো রাখলে দেখা যায় যে ব্যাটারি রাখছেন, ব্যাটারি ব্রাস্ট হতে পারে, ব্রাস্ট হলে আগুন ধরতে পারে, ওইখানে আপনার প্লেনের সমস্যা হতে পারে। এই কারণে হয়তো বা আগে পূর্বে এরকম ঘটনা ঘটেছিল, সেই জন্য এটা এরকম স্থগিত রাখা হয়েছে, মানে এটা নেওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আপনি পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন, পাওয়ার ব্যাঙ্ক হাই ব্র্যান্ডের দামি বলতে আপনার ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন। তারপর হচ্ছে বোম আছে, এগুলা ওটার ভিতরে নিতে পারবেন না, বোম জাতীয় যা ব্রাস্ট হবে এরকম, তো এগুলাতে আপনি নিতে পারবেন না। আর আপনারা এয়ারলাইন্স থেকে বলে দেবো, অনেকে আছে 35 কেজি বা 30 কেজি বা 40 কেজি এরকম আপনারা ওইখানে লিখে দেয় যে এত কেজি আপনি নিতে পারবেন না। হ্যান্ড ব্যাগে 7 কেজি, এটা সব জায়গায় একই রকম। তো এইগুলো নেবেন না এইখানে। দেন কাগজপাতিগুলো হাতে রাখবেন। দেন হ্যান্ড ব্যাগ যেটা 7 কেজি, ওইটার মধ্যে তো আপনি কাপড় চোপড় নিত্য নতুন জিনিসপাতিগুলো রাখবেন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। না হ্যান্ড ব্যাগ যেটা, এটাতে আপনি রাখবেন টাকা পয়সা, সোনাদানা বা দামি কোনো জিনিস, ফোন, তারপর আরও অনেক কিছু থাকে না, ওইগুলো আপনারা দামি যে জিনিসগুলো ওইগুলো রাখবেন। ওইগুলো ওই ব্যাগটা আপনি কী করবেন, সোজা এয়ারলাইন্স দিয়ে ঢুকে ডাইরেক্ট আপনার যে সিটটা পড়েছে বা সিটটা আপনার ওই সিটের উপরে দেখবেন যে উপরে রাখার জায়গা আছে, ওইখানে রেখে দেবেন, ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।